চৈত্র মাসের শেষের দিকে খুবই গরম পড়ছে। আপনার পরিবারের সদস্যরা বাহির থেকে কর্ম করে আসছে, চটপট করতেছে তাদের কলিজাটা। একটু যদি আপনি এরকম ঠান্ডা জাতীয় খাবার দেন তাহলে তাদের কলিজাটা মুহূর্তের ভিতরে ঠান্ডা হয়ে যাবে। বড়দের পাশাপাশি ছোটরাও কিন্তু খুব ক্লান্ত হয়ে পড়ছে, আর তারা ছুটে বেড়ায় রাস্তার ধারে স্যাগারিং এবং আইসক্রিম খাওয়ার জন্য। এরকম অপুষ্টিকর খাওয়াটা না খেয়ে নিজেরা ঘরে তৈরি করে দিতে পারেন পুষ্টিকর এই রেসিপিটা। এটা তৈরি করতে বেশি সময় লাগবে না, সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট হাতে সময় নিলে আপনি এই রেসিপিটা তৈরি করতে পারেন। এই মজাদার পুডিং রেসিপিটা আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। চলুন তাহলে মূল পর্বে চলে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস ফুডি থেকে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, ভিডিওটি কে কোথায় থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। এই পুডিংটা তৈরি করার জন্য সর্বপ্রথম আমাকে এখানে ক্যারামেল তৈরি করতে হচ্ছে। আমি এখানে হাফ কাপ চিনি নিয়েছি আর একটু পানি নিয়েছি, দিয়ে এখন মিডিয়াম টু লোতে আপনার ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। ক্যারামেলটা এক সাইড দিয়ে লাল হয়ে আসছে, এখন আমি পুরোটা অনবরত এভাবে নাড়তে হবে যাতে ক্যারামেলটা না লেগে যায়। খুব সুন্দর একটি কফি কালার ক্যারামেল চলে আসছে। এখন এখানে আমি 3 কাপ লিকুইড দুধ অ্যাড করব। আর এখন এভাবে আমি ক্যারামেলের সাথে দুধগুলা দিয়ে দিলাম। আর দুধটাকে আমি আগে জাল দিয়ে একটু ঘন করে নিয়েছি। আমি এখানে 4 কাপ দুধটাকে ঘন করে 3 কাপ করে নিয়েছি। তো এখন এটাকে অনবরত 3 থেকে 4 মিনিট নাড়াচাড়ার পরে ক্যারামেলটা সেট হয়ে গিয়েছে। এখন এই পর্যায়ে আমি অ্যাড করেছি দুধ পাউডার। এখানে আমি ডানও দিয়ে দিয়েছি, 1 কাপ দুধ পাউডার দিয়ে দিয়েছি। পুডিংয়ে আপনি দুধ পাউডার দিলে পুডিংয়ের স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এটার আরেকটু স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে অ্যাড করতেছি নারকেল পাউডার। এটা আপনাদের কাছে থাকলে দিবেন, না থাকলে নেই, না থাকলে স্কিপ করবেন। নারকেল পাউডারটাকে আমি ভালো করে মিক্স করে নিলাম। এখন পুডিং তৈরির জন্য লাগবে আগার। এখানে আমি হাফ কাপ দুধ আগে তুলে রেখেছিলাম, সেটা ঠান্ডা করা অবস্থায় এখানে আমি 1.5 চা চামচ দিয়ে দিলাম আগার পাউডার। ভালো করে এটাকে মিশিয়ে নেব, নয়তো কিন্তু দলা পেকে থাকলে সেক্ষেত্রে আপনার পুডিংটা কিন্তু হবে না। তো এইভাবে যখন ঢালবেন আস্তে আস্তে করে এটাকে অনবরত নাড়তে হবে। এখন আমি এটাকে 3 থেকে 4 মিনিট অনবরত নাড়বো যাতে ভালো করে সেট হয়ে যায় দুধের সাথে আগারটা। আর দুধের ঘনত্বটা একটু হয়ে যাবে, অতিরিক্ত ঘন করবেন না। বাস, এটা রেডি হয়ে গেল। বন্ধুরা, ভিডিওটিকে কোথা থেকে দেখেছেন অবশ্যই মন্তব্য করে জানিয়ে দিবেন। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাওয়ার জন্য। এখানে আমি একটা বাটি নিয়ে নিলাম, গরম গরম আমি এখানে ঢেলে দিচ্ছি। ঠান্ডা অবস্থায় ঢাললে কিন্তু এটা সেট হবে না, এটা দলা পেকে যাবে। তো আমি এখন বাটিতে, যে বাটিতে আমি পুডিং তৈরি করব সে বাটিতে ঢেলে নিলাম। আপনারা চাইলে এখানে টিফিন বক্স নিতে পারেন, স্টিলের যে কোনো বাটি নিতে পারেন। তো এখানে আমি সুন্দর একটি ডেকোরেশন করে নিচ্ছি। এখানে কাজু বাদাম, কাঠবাদাম, পেস্তা বাদাম দিয়ে দিচ্ছি। এইভাবে দিলে বাচ্চারা খেতে কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এর খাওয়ার ভিতরে একটু আকর্ষণ বাড়ে। বাচ্চাদেরকে খাওয়াতে তো আমাদের অনেক কিছু করা লাগে, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগে। এখন এটাকে আমি 2 ঘন্টা ঠান্ডা হওয়ার পরে 20 মিনিট রাখার পরে আমি এখন ফ্রিজে রেখে দেবো। নরমালে 2 ঘন্টা রেখে দেব। 2 ঘন্টা রেখে দেওয়ার পর এটা সেট হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন এটাকে আমি মোল্ড আউট করব। দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে নাড়াচাড়া করতেছি, কিন্তু এখানে একটি টিপস আপনাদেরকে অবশ্যই ফলো রাখতে হবে। আমি যদি এখানে আগারটা দিতাম সেক্ষেত্রে এটা কিন্তু খুবই শক্তভাবে হয়ে থাকতো। তো এখানে আপনি আগারটা এমনভাবে দিবেন যাতে আপনি খেলে আপনার কাছে মনে হয় যে এটা একটা অমৃত খেয়েছেন। আর এই ঠান্ডা আপনার পুডিংটা খুবই পুষ্টিকর। পুডিংটা আপনার শরীরের জন্য অত্যন্ত উপকার। আপনার যারা বাহির থেকে কাজ করে আসবে তারা খেতে পারলে তাদের কাছে অনেকটা ভালো লাগবে। আপনার সোনামণিদের জন্য অনেকটাই উপকার, তারা বাহিরে আর স্যাগারিং আইসক্রিম খেতে যাবে না। তো পুডিংটা কেমন হলো অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে জানাবেন। এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন ঝটপট ক্যারামেল পুডিং রেসিপি। তো বাস, এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। এখন আমি এটাকে কেটে নিলাম, নিয়ে আমি দেখাচ্ছি কতটা জুচি হয়েছে। তো এভাবে আমি দেখতে পাচ্ছেন এতটাই টেস্টি হয়েছে। এখন আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি।
একদম নরম, মানে যে এতটাই স্বাদের হয়েছে যেটা আপনার সোনামণিরা মুখে দিলেই নিমিষে ফিনিশ হয়ে যাবে। এভাবে তৈরি করে নিতে পারেন মজাদার ক্যারামেল পুডিং। বাস রেডি হয়ে গেল ঝটপট ক্যারামেল পুডিং। এভাবে আপনারা তৈরি করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।